গতকালকের ভিডিওতে আমাকে দুটো বোন কমেন্ট করেছিল যে দাদা আমার ভালোবাসার মানুষটা আমাকে বর্তমানে ইগনোর করে, ইম্পর্টেন্ট দেয় না, টাইম দেয় না, ভ্যালু দেয় না, অবহেলিত চোখে দেখে। অথচ সেই মানুষটাই কিন্তু একটা সময় আমাকে প্রচণ্ড ভালোবেসেছিল, আমার পেছনে সর্বদাই পড়ে থেকে থেকে আমাকে ইমপ্রেস করেছিল। তার ওই সমস্ত ব্যবহার দেখেই কিন্তু আমি তার প্রতি ফিদা হয়ে গিয়ে তাকে ভালোবেসেছিলাম। বাট বর্তমান সেই মানুষটার এমন ব্যবহার, যে ব্যবহারের জন্য আমি সত্যিই খুব কষ্ট পাই। তো এমতো অবস্থায় সে মানুষটির কাছ থেকে আগের মতো ভালোবাসা পেতে গেলে আমাদের কি করণীয়? তো সেই বোনটিকে আমি কমেন্ট করেছিলাম যে এমতো অবস্থায় সে যা যা করছে তার করণীয়গুলো তো তুমি আমাকে বললে, বাট তুমি কি করো? তোমার তরফ থেকে কীরূপ রিয়াকশান তাকে দেওয়া হয়ে থাকে? সে বলল, দাদা আমি তাকে প্রচণ্ড ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমি তার সঙ্গে কথা বলার জন্য সর্বদাই উদ্গ্রীব থাকি, তার একটা SMS-এর জন্য চাতক পাখির ন্যায় চেয়ে থাকি। এমনভাবে কিন্তু আরেকটা বোন কমেন্ট করেছিল, তারও এই একই রকমই প্রশ্ন, ইগনোর করে, অবহেলা করে, ইম্পর্টেন্ট দেয় না, বারবার ঝগড়া করে, ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়ে থাকে। সে মতো অবস্থায় সেই বোনটিকেও যে প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তরও সে বলেছিল যে দাদা আমি তাকে প্রচণ্ড ভালোবাসি, তার এত কিছু সহ্য করার পরেও কিন্তু আমি তার একটি ফোন কলেরই অপেক্ষার প্রহর গুনি। তো দুইজনেরই কিন্তু একই রকম উত্তর, এবং এমনই টাইপের বহু প্রশ্নই কিন্তু আমাকে করা হয়ে থাকে পেট কলের থ্রুতে। সেই সমস্ত প্রশ্নের উত্তর তো আর এক বাক্যে দেওয়া সম্ভব না, তাই ভাবলাম সেই বিষয়টার উপরে একটা ভিডিও করে ফেলি। তো তোমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলে, এরকম সিচুয়েশনে সে তোমাদের সঙ্গে যা যা করছে সেই সমস্ত বিষয়ে তো সব কিছুই তোমরা খুলে বললে, তোমরাও সে সমস্ত বিষয়কে নোট করো। বাট আমার কথা হচ্ছে কি, তাদের এই ব্যবহারের ফলে তোমরা কীরূপ ব্যবহার করো, কীরূপ রিয়াকশান দিয়ে থাকো? কেননা তোমাদের এই রিয়াকশানের উপরই কিন্তু ডিপেন্ড করছে তোমাদের সম্পর্কটার ভিত, তোমাদের সম্পর্কটা আগামীতে কীরূপ হবে। দেখতে থাকো ভিডিওটিকে। তবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করবো না, কেননা আমি নিজেকে তোমাদের জায়গায় যদি দাঁড় করিয়ে ভাবি যে কোনো ইউটিউবার যদি আমাদেরকে রিকোয়েস্ট করে যে সমস্ত ভিডিওটা দেখার জন্য, বা সেই ভিডিও যদি আমাদের ভালো না লাগে, সেই ভিডিও যদি আমাদের মন ছুঁয়ে না যায়, সেই ভিডিও যদি আমাদের প্রয়োজনীয় না লাগে, তবে কিন্তু আমিও সেই ভিডিওটিকে সম্পূর্ণ দেখব না। তো আমি তোমাদেরকে যতই না বলি সমস্ত ভিডিও দেখো, তারপরেও তোমরা দেখো না। এতে আমি এটা রিয়েলাইজ করি হয়তো আমার ভিডিও তোমাদের কাজে লাগে না, নয়তোবা আমার ভিডিও তোমাদের ভালো লাগে না, সেই জন্যই তোমরা ভিডিও শেষ অবধি দেখো না। সো যদি ভিডিও ভালো লাগে তবেই দেখবে, না ভালো লাগলে দেখার কোনো দরকার নেই। নিজেকে তোমাদের জায়গায় দাঁড় করিয়ে আমি কিন্তু বিষয়টাকে ফিল করেই এভাবে তোমাদের সামনে কথাটিকে প্রেজেন্ট করলাম। এর পাশাপাশি আমার যে সমস্ত পুরনো অডিয়েন্স রয়েছে, আমার ইউটিউব পরিবারের সদস্য রয়েছে দুটো চ্যানেলের, সেই দুটো চ্যানেলের সদস্যদের উদ্দেশ্যে বলি, আমি কিন্তু পুরনো দুটো চ্যানেলে ভিডিও আপলোড আর করছি না, আমার এই নতুন চ্যানেলেই ভিডিও আপলোড করছি। সো সেই পুরনো পরিবারকে ছেড়ে তোমরা এই নতুন পরিবারের সদস্য হয়ে যাও, এটাই তোমাদের কাছে আশা রাখি। এই কথাগুলো আমি ভিডিওর শেষে বলি, বাট ভিডিও ভালো না হওয়ার কারণে তোমরা ভিডিও শেষ অবধি দেখো না, সেজন্যই ভাবলাম ভিডিওর প্রথমার্ধেই এই কথাগুলো বলে তোমাদেরকে বোরিং করি। তোমাদেরকে বোরিং করার জন্য, তোমাদের এতটা মূল্যবান সময় নষ্টের জন্য আমি রাজ, তোমাদের এই অধম দাদা, তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করে ভিডিওতে পা দিতে চলছি। তো কথা হচ্ছে, যে মতো অবস্থায় তোমাদের পার্টনার তোমাদের সঙ্গে এরূপ ব্যবহার করে, সে মতো অবস্থায় সে পার্টনারের মানসিকতা কেমন থাকে, তার মাইন্ডসেট কেমন থাকে, তোমারই বা ব্যবহার কেমন থাকে, কোন মানসিকতার উপর ডিপেন্ড করে তুমি তোমার তরফ থেকে ব্যবহারগুলো করে থাকো, সেই বিষয়ের উপরই কিন্তু পুঙ্খানুপুঙ্খরূপে ভিডিওটিতে আলোচনা করো। প্রথম কথা হচ্ছে, তোমার ভালোবাসার মানুষটা, যে মানুষটা একটা সময় তোমার পেছনে সর্বদাই পড়ে থাকতো, তোমার জন্য পাগল হয়ে থাকতো, তোমাকে এক নজর দেখার জন্য চাতক পাখির নাই অপেক্ষার প্রহর গুনতো, সে মানুষটাই বর্তমান তোমার সঙ্গে কথা বলা তো দূরের কথা, তোমাকে অবহেলা করে, ইম্পর্টেন্ট দেয় না, ভ্যালু দেয় না। তুমি তার কাছে সময় চাইতে গেলেও সে তোমাকে সময় তো দেয় না, উল্টে তোমার সঙ্গে খারাপভাবে কথা বলে, যে কথা তোমাকে ব্যথিত করে। অনেককে তো ব্লক করে দেয়, আনব্লক তো দূরের কথা, ব্লক করার পরে যদি আনব্লকের জন্য রিকোয়েস্ট করা হয়, সে মতো অবস্থায় তারা পাশবিক আচরণ করে, পশুর মতো আচরণ করে। তো কথা হচ্ছে, তারা এমন করার কারণই হচ্ছে, যখন তোমাদের সঙ্গে সম্পর্কটা নতুন অবস্থায় ছিল, সে মতো অবস্থায় কিন্তু সে মানুষটা তোমাকে চিনতো না, জানতো না, তোমার কিছু ব্যবহারের কারণে সে তোমার সঙ্গে প্রেম করেছিল, তোমাকে ইমপ্রেস করিয়ে তাকেও তুমি ভালোবাসতে বাধ্য হয়েছিলে। এবার যখন সম্পর্কটা আস্তে আস্তে পূর্ণ হয়ে যেতে শুরু করে, তুমি তোমার সেই ভালোবাসার মানুষটিকেও প্রচণ্ড ভালোবাসতে শুরু করো, এবং তুমি তোমার তরফ থেকে সেই ভালোবাসাগুলোকে সেই মানুষটার কাছে প্রকাশ করো। তোমার এই প্রকাশ করার কারণেই কিন্তু সেই মানুষটা ধীরে ধীরে তোমাকে পা থেকে মাথা অবধি বুঝে ফেলে যে তুমি তার প্রতি কতটা দুর্বল, তুমি তাকে ছাড়া থাকতে পারো না। সেই তোমার জীবন, তাকে এক নজর না দেখলে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, তার সঙ্গে কথা না বললে
তোমার দিনটাই যেন ভালো না যায়। যখন এইভাবে সে মানুষটার কাছে নিজের ভালোবাসাগুলোকে প্রকাশ করে ফেলো, তখন সে মানুষটা ধীরে ধীরে এটা বুঝে ফেলে যে তুমি তারপরে কতটা ডিপেন্ডেবল, যার ফলেই কিন্তু শুরু হয় তোমার প্রতি সেই মানুষটার এরূপ ব্যবহার, ইগনোর করা, অবহেলা করা, ইম্পর্টেন্ট না দেওয়া। কেননা সে ভালো করেই জানে যে তুমি তাকে কতটা ভালোবাসো। সে তোমার সঙ্গে যেরূপ ব্যবহার করুক না কেন, তারপরেও কিন্তু তুমি তাকে ছেড়ে যাবে না। বুঝতে পারছো? আমরা যখন কাউকে প্রচণ্ড ভালোবাসি এবং সামনেকার মানুষটা যখন আমাদের ভালোবাসাকে সম্পূর্ণ অর্থে বুঝে ফেলে, তখনই কিন্তু এমন টাইপের ব্যবহারগুলো হয়ে থাকে, ইমোশনালি অত্যাচারগুলো আমাদের উপর করা হয়ে থাকে। আর আমরা সে মতো অবস্থায় কী করি, সে মানুষগুলোর কাছ থেকে বেশি ভালোবাসা পাওয়ার জন্য আমরা তাদের পেছনে পড়ে থাকি। লক্ষ্য করে দেখবে, সম্পর্কটা যখন ভালো থাকে, সেই ভালো থাকাকালীন আমরা ভালোবাসার মানুষটার কথা যতটা না স্মরণ করি, সম্পর্কের মাঝে যখন সামনেকার মানুষটা আমাদেরকে ইগনোর করে, অবহেলা করে, সময় দেয় না, তখনই কিন্তু আমাদেরও জন্য তাদের প্রতি ভালোবাসাটা বেড়ে যায়। তাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য আমরাও যেন উতলা হয়ে পড়ি, এবং যার ফলে কিন্তু তোমাদের সমস্ত ভাবনাকে ভুলে সেই মানুষটার কাছ থেকে অ্যাটেনশন পাওয়ার জন্য, সময় পাওয়ার জন্য, ভ্যালু পাওয়ার জন্য বারবার তাকে রিকোয়েস্ট করো। নিজেকে সে মানুষটার কাছে এমনভাবে প্রেজেন্ট করো, একটা ভিক্ষুকের ন্যায় সেই মানুষটার কাছে প্রেজেন্ট করার ফলে কিন্তু সে মানুষটা আরও বেশি সাহস পেয়ে যায় তার ওইরূপ ব্যবহার করার ফলে। দ্বিতীয়ত, সে মানুষটার মনে যে ভাবনাটা কাজ করে যে সে যে ব্যবহারই তোমার সঙ্গে করুক না কেন, যতই খারাপ আচরণ তোমার সঙ্গে করুক না কেন, যতই তোমাকে ইম্পর্টেন্ট না দেখ, ইগনোর করুক, অবহেলা করুক, সময় না দেখ, ভালো না বাসুক, তারপরেও কিন্তু তুমি সে মানুষটিকেই ভালোবাসবে। এবং কিন্তু তুমি সে মানুষটিকে ভালোবেসে যাচ্ছ, এখনও সে মানুষটির ভালোবাসা পাওয়ার অপেক্ষার প্রহর গুনছো। হ্যাঁ কি না বলো? এবার কথা হচ্ছে কি, কোনো একটা মানুষ যদি অপর মানুষটার উপর অত্যাচার করে, আর সেই অত্যাচার সহাকালীন অপর মানুষটা যদি সে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ না করে, তবে কিন্তু অত্যাচারী সাহস পেয়ে যায়। বুঝতে পারছো? তো আমরা সকলেই কিন্তু এই সম্প্রসারণটা পড়েছি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমুদয়ে। সে মানুষটা তোমার উপরে অন্যায় করছে, আর তুমি কিন্তু সেই অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছ, সহ্য করছো, যার ফলে সে মানুষটা অন্যায় করার সাহস পেয়ে যাচ্ছে। তার মনে তোমাকে হারানোর কোনো ভয়ই নেই। সে মানুষটা যে তোমার সঙ্গে এরূপ ব্যবহার করছে, অকারণে তোমাকে ইম্পর্টেন্ট দিচ্ছে না, ইগনোর করছে, সে মানুষটার মনেও তো একটা ভয় থাকা উচিত যে এরূপ ব্যবহার করার ফলে তুমি তাকে ছেড়ে চলে যাবে। তার মনে কিন্তু এরকম কোনো ভয় নেই। কেন জানো? সে জানে যে তুমি তাকে এত ভালোবাসো যে সে তোমার সঙ্গে যেরূপ ব্যবহারই করুক না কেন, তার অত খারাপ ব্যবহারও তোমার উপর তেমন কোনো ইফেক্ট ফেলবে না। তুমি তার জন্য সর্বদাই পাগল। সেজন্যই কিন্তু সে মানুষটা কখনো এই ভয়টা পাচ্ছে না যে তার এরূপ ব্যবহারের ফলে তুমি তাকে ছেড়ে চলে যেতে পারো। আর এই ভয়টা না পাওয়ার কারণটা কি? তুমি সে মানুষটার কাছে নিজের ভালোবাসাকে এমনভাবে প্রকাশ করেছো, সর্বদাই সে মানুষটার ফোন কলের জন্য অপেক্ষা করো। সে মানুষটা কথা না বললে তাকে বারবার বলো যে তুমি কেন কথা বলছো না। সে মানুষটা সময় না দিলে তাকে রিকোয়েস্ট করো সময় দেওয়ার জন্য। এরূপ ব্যবহার যদি তুমি তার সঙ্গে করে থাকো, সে মানুষটা তো তোমার সঙ্গে এরূপ ব্যবহার করবেই, কেননা সে ভালো করে জানে সে যা ইচ্ছা তাই করুক না কেন, তুমি তাকে ছেড়ে কখনোই যাবে না। তার মনে যদি তোমাকে হারানোর ভয়টা সৃষ্টি করাতে না পারো, তবে সে মানুষটা তোমার কাছে কেন ভালো ব্যবহার করবে বলো? আজ তোমাকে যদি প্রশ্ন করি যে তুমি নিজেকে কেন সেভাবে সে মানুষটার কাছে প্রেজেন্ট করতে পারছো না, কেননা তোমার মনে সে মানুষটাকে হারানোর ভয় রয়েছে। আর এই ভয়টা কিন্তু সে মানুষটা তার ব্যবহারের ফলে তোমার মনে জন্ম দিয়েছে। আর তুমি দিতে পারোনি বলেই কিন্তু তুমি সেই মানুষটার কাছে হাত জোর করে বাঁচছো, আর সে মানুষটা অন্যায় করার পরেও কিন্তু নিজেকে অন্যায়কারী মনে করছে না। বুঝতে পারছো এখানে পার্থক্যটা কোথায়? এবার তোমার কথা বলি, তুমি তোমার মতো করে যে ভাবনাগুলো ভাবছো এমতো অবস্থায় যদি এখন সে মানুষটার সঙ্গে তুমি প্রতিবাদ করো, সেই মানুষটার কথার উত্তর দাও, সে মানুষটার সঙ্গে ঝগড়া করো, তবে তো সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যেতে পারে। এই ভয়টাই কিন্তু তোমাকে বারবার দুর্বল করে দিচ্ছে, কেননা তুমি সে মানুষটাকে প্রচণ্ড ভালোবাসো। এমনিতেই সেই মানুষটা তোমাকে ইম্পর্টেন্ট দিচ্ছে না, সে মানুষটা তোমার ভ্যালু বুঝছে না, তোমাকে সময় দিচ্ছে না, ইগনোর করছে, ব্লক করে দিচ্ছে। তার ওপর যদি তুমি সেই মানুষটার সঙ্গে প্রতিবাদ করো, ঝগড়া করো, তবে তো সে মানুষটা তোমার সে সম্পর্কই রাখবে না। সে মানুষটা তোমাকে এনি টাইম ছেড়ে চলে যেতে পারে, অন্য কোনো সম্পর্কের মাঝে জুড়ে যেতে পারে। এই ভয়টাই কিন্তু তোমাদের মনে থাকে বলেই কিন্তু তোমরা সর্বদাই দুর্বলতার সঙ্গে সে মানুষগুলোর কাছে নিজেকে প্রেজেন্ট করো। বাট একটা কথা বলো, সে মানুষটাকে তোমাকে ভালোবাসে না? সে মানুষটাকে তোমার জন্য কাঁদে না? অবশ্যই কাঁদে, বাট সে কাঁদনটা সে দেখায় না, দেখার প্রয়োজন পড়ে না তার। সেও তোমার জন্য কষ্ট পায়, সেও তোমার জন্য কাঁদে, সেও তোমাকে মিস করে, বাট তুমি তো সে মানুষটাকে কাঁদার মতো সময়ই দাও না, মিস করার মতো সুযোগই দাও না। কেননা সে মানুষটা না চাইতে তুমি তোমার তরফ থেকে সে মানুষটাকে এত পরিমাণ ভালোবাসা দিয়ে দাও যে সে না ভালোবাসা দিয়েই তোমাকে না ভালোবাসা দিয়েই কিন্তু তার সমস্ত মানসিক চাহিদাগুলো পূরণ হয়ে যায়। একটা কথা বলো, বাচ্চারা না কাঁদলে কিন্তু মা দুধ অবধি দেয় না, আর তুমি কি করছো? সে মানুষটাকে না চাইতেই ভালোবাসা দিয়ে দিয়ে তাকে মানসিক সন্তুষ্টিতে ভোগাচ্ছ। এভাবে যদি সে মানুষটা তোমার দ্বারা ভালোবাসা পেতে থাকে, তবে সে মানুষটাকে তোমাকে ভালোবাসা দেওয়ার প্রয়োজনীয়তা মনে করবে, সে মানুষটাকে তোমাকে ইম্পর্টেন্ট দেওয়ার প্রয়োজনীয়তা মনে করবে, ভ্যালু দেওয়ার প্রয়োজনীয়তা মনে করবে। সময় চাইলে পাওয়া যায় না, সময় আদায় করে নিতে হয়। কারো কাছ থেকে ভ্যালু চাইলে পাওয়া যাবে?
কখনোই পাওয়া যাবে না, কারণ ভ্যালু কখনো চেয়ে পাওয়া যায় না। ভ্যালু সামনেকার মানুষ তার কাছ থেকে আদায় করে নিতে হয়, যেভাবে সে মানুষটা তোমার কাছ থেকে তার ইম্পর্টেন্ট আদায় করে নেয়। তুমি কেন পারছো না? তার কারণই হচ্ছে তুমি সেই মানুষটার কাছে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করো যে তুমি তাকে ছাড়া থাকতে পারো না, তুমি তার জন্য সর্বদাই কষ্ট পাও, তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো, বাট কখনও নিজের ভাবনাগুলোকে পাশে সরিয়ে রেখে তুমি এমন করে ভাবো না যে সে মানুষটাও তো আমাকে ভালোবাসে, সে মানুষটাও তো আমাকে মিস করতে পারে, সে মানুষটাকে মিস করানোর জন্য কী করা যেতে পারে। তুমি কখনো এমন করে ভেবেছো? গ্যারেন্টি না, কেননা তুমি তোমার ভাবনাতেই ব্যস্ত, তুমি তোমার দুঃখ যন্ত্রণাকেই নিয়ে বসে আছো যে সে মানুষটা আমাকে ভালোবাসছে না, ইম্পর্টেন্ট দিচ্ছে না। কী করে সে মানুষটাকে ইম্পর্টেন্ট দেওয়ানো যায়, কী করে সে মানুষটা আমার কথা ভাবতে পারে, সে বিষয়ের ওপর কখনো ফোকাস করেছো? কখনোই করোনি। দেখো বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যখন তুমি সেই মানুষটার সঙ্গে কথা বলো, যে মানুষগুলো তোমাদেরকে ইগনোর করে, ইম্পর্টেন্ট দেয় না, সময় দেয় না, সে মানুষগুলোকে কথা বলাকালীন তোমরা তোমাদের ভয়েস টোনকে রেকর্ড করে রাখবে। হতে পারে সে তোমাদের বয়ফ্রেন্ডও হতে পারে, এবং এই ভিডিওটা যে শুধু মেয়েদের জন্য তাও কিন্তু না, অনেক ক্ষেত্রে ছেলেরাও মেয়েদের দ্বারা অপমানিত হয়, অবহেলিত হয়, ইগনোর হয়। সো এই ভিডিওটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। তো যে মানুষগুলো অপর মানুষটিকে ইগনোর করবে, ইম্পর্টেন্ট দেবে না, সে মানুষগুলোর সঙ্গে যখন তোমরা কথা বলবে, সে কথা বলাকালীন তোমাদের ভয়েস টোনকে রেকর্ডিং করে রাখবে। দেন অন্য কারোর সঙ্গে কথা বলাকালীন তোমাদের ভয়েস টোনকে রেকর্ড করবে। কেন বলছি কথাটা? এই দুটো ভয়েস টোনকে রেকর্ড করার ফলে তোমরা দেখতে পারবে, যখন তুমি তোমার সেই ভালোবাসার মানুষটার সঙ্গে, যে তোমাকে ইম্পর্টেন্ট দেয় না, ইগনোর করে, অবহেলা করে, সেই মানুষটার সঙ্গে কথা বলাকালীন তুমি নিজেকে কীভাবে সেই মানুষটার কাছে প্রেজেন্ট করো। তোমার ভয়েস টোনের মধ্যে একটা রিকোয়েস্টেড টোন খুঁজে পাবে। প্লিজ কথা বলো, প্লিজ সময় দাও, কেন এমন করছো, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না, এরূপ কথা তুমি সে মানুষটার সঙ্গে বলো। সে মানুষটার কাছে নিজেকে ভিক্ষুকের নাই প্রেজেন্ট করো। অথচ তুমি যখন কারোর সঙ্গে কথা বললো, অন্য কারোর সঙ্গে কথা বলো, তখন তোমার ভয়েস টোনের মধ্যে তো সেই রিকোয়েস্টেড মনোভাবটা ফুটে ওঠে না, সেই রিকোয়েস্টেড ফিলিংসটা তো আসে না। কেন আসে না? কেন? অন্য কারোর সঙ্গে কথা বলার সময় তোমার কিন্তু মনে ভয় কাজ করে না, বাট তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে কথা বলাকালীন তোমার মধ্যে ভয় কাজ করে যে তাকে রিকোয়েস্ট না করলে হয়তো সে আমার সঙ্গে কথা বলবে না, তার সঙ্গে ভিক্ষুকের নাই আচরণ না করলে সে আমাকে ছেড়ে চলে যেতে পারবে, কেননা সে তো আমাকে এমনিতেই ইম্পর্টেন্ট দিচ্ছে না, ইগনোর করছে। আমি যদি আমার তরফ থেকে সে মানুষটার সঙ্গে একটু চড়া গলায় কথা বলি, তবে তো সে মানুষটা আমাকে আরও ইম্পর্টেন্ট দেবে না, ছেড়ে চলে যাবে। এই দুটো কথা এই জন্যই বললাম যে তোমাদের ভয়েস টোনের ফলে তোমরা বুঝতে পারবে যে তার সঙ্গে কথা বলাকালীন তোমরা কীরূপভাবে সে মানুষটার সঙ্গে কথা বলছো। আমরা অনেক সময় কিন্তু নিজেদের দোষ ত্রুটিগুলোকে ধরতে পারি না, আর আমার উদ্দেশ্য হলো তোমাদের দোষ ত্রুটিগুলোকে তোমাদেরকে সঠিকভাবে ধরিয়ে দেওয়া। এবার কথা হচ্ছে, সে মানুষটার মনে কী ভাবনা কাজ করে। দেখো, তোমার বাড়িতে যদি খাবার থেকে থাকে, খাবার থাকাকালীন কিন্তু দেখবে তোমার খিদে পাবে না। উদাহরণস্বরূপ, তোমার মা যদি তোমাদেরকে বলে যে দেখ আমি কালকে বাড়িতে থাকছি না, তো বাড়িতে না থাকার কারণে কালকে রান্না করতে একটু লেট হবে, তো দুপুরবেলাকার রান্নাটা একটু দেরিতে খেতে হবে, সকালবেলা জলখাবার খেয়ে থেকে যাবে। তুমি দেখবে পরের দিন দুপুর হওয়ার আগেই কিন্তু তোমার খিদে পেয়ে যাবে, বিকজ তোমাদের বাড়িতে রান্না না হওয়ার জন্য অলরেডি তোমার মাথা কিন্তু সেই বিষয়টাকে মেনে নিতে পারেনি, প্রত্যহ তোমার দুপুরে খেয়ে খেয়ে অভ্যস্ত। এইবার যেহেতু তোমার মা অলরেডি তোমাকে আগাম বলে দিয়েছে কালকে দুপুরের খাওয়াটা দেরিতে হবে, সেজন্য কিন্তু খাবার না থাকার কারণে তোমার কিন্তু বেশি বেশি খিদে পেয়ে যাবে। আর সে মানুষটার ক্ষেত্রে যেটা হয়ে থাকে, সে মানুষটার বাড়িতে যদি রান্না হয়ে থাকে, রান্না হওয়াকালীন তার ঘরে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকার কারণে সে কিন্তু এই বিষয়ে একদম নির্দ্বিধায় থাকে যে আমার বাড়িতে তো খাবার আছে, সো আমার খিদে পাবে না। ঘটনাটা এরকম, তোমার ভালোবাসার মানুষটার মনে এরকম ভাবনা কাজ করে যে তুমি তো তারই রয়েছো, সে যে ইচ্ছা তাই করুক না কেন, তুমি তাকে ছাড়া কখনোই যাবে না, যে জন্যই কিন্তু তার খিদে পায় না, তাকে তোমার প্রয়োজন পড়ে না। আর তোমার বাড়িতে রান্না না হওয়ার কারণে তোমার কিন্তু খিদে পেয়ে যায়, সে মানুষটা তোমাকে ইম্পর্টেন্ট দেয় না, তার জন্য সে মানুষটার কাছে ইম্পর্টেন্ট পাওয়ার জন্য তুমি কিন্তু উঠে পড়ে লাগো। বুঝতে পারছো ব্যাপারগুলো? তো কথা হচ্ছে, এতক্ষণ তোমাদের সঙ্গে আমি সমস্ত ভিডিও জুড়ে সমস্যা সম্পর্কে আলোচনা করলাম। এবার এই যে সমস্যাগুলোকে তোমাদের সামনে তুলে ধরলাম, প্রথমত কোনো একটা সমাধান করার জন্য, কোনো একটা বিষয়ের সমাধান করার জন্য আমাদেরকে কিন্তু সঠিকভাবে সমস্যাটাকে চিহ্নিতকরণ করতে হবে। যতক্ষণ আমরা সেই বিষয়টার সমস্যা সম্পর্কে অবগত হব, ততক্ষণ কিন্তু আমরা সমাধানের পথে পা বাড়াতে পারবো না। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সামনে এই সম্পর্কিত যে ভালোবাসার মানুষগুলো তোমাদেরকে এতটা ভালোবাসতো, সেই মানুষটাই বর্তমান তোমাদেরকে ইগনোর করছে, কেন করছে, এই বিষয়ের উপর কিন্তু সমস্যা সম্পর্কে আলোকপাত করলাম এবং সমস্যাটা তোমাদের সামনে এমনভাবে তুলে ধরেছি, আশা করি এই সমস্যা সম্পর্কিত বিষয় তোমরা অবগত হলে এবং তোমাদেরও বিষয়টা বুঝতে সুবিধা হয়েছে, ভালো লেগেছে বলে আমি আশা করি। বাকিটা তোমরা তোমাদের মন্তব্য কমেন্টে তুলে ধরবে। এবার কথা হচ্ছে কি দাদা, এই সমস্যার সমাধান কী করে পাবো? কেননা এই সমস্যার সমাধান সম্পর্কেই কিন্তু আমার কাছে প্রশ্ন করেছে অনেকে ইউটিউবের কমেন্ট সেকশনে তথা পেট কলের থ্রুতে যারা আমার সঙ্গে কথা বলে তারা। এবার তোমাদেরকে বলি, অলরেডি এই ভিডিওটাই কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমি এত বড় ভিডিও হয়তো ইউটিউবে কখনো আপলোড করিনি,
তো যারা এখন অবধি আমার সঙ্গে জুড়ে রয়েছো তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। এবং তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা অবশ্যই বলবো যে সমাধান এই ভিডিওতে আমি দিচ্ছি না, অলরেডি ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে। এখন যদি সমাধান তুলে ধরতে যাই তাহলে ভিডিও এতটাই বড় হয়ে যাবে যে তোমরা ভিডিওর লেন্স দেখে ভিডিওতে আসবে না। সো যদি তোমরা এই সমস্যার সমাধান চেয়ে থাকো তবে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মন্তব্য তুলে ধরো, যার ফলে আমি এটা বুঝতে পারবো যে ভিডিও এত দূর অবধি তোমরা দেখেছো এবং ভিডিও এতটা তোমাদের ভালো লেগেছে বলেই এত দূর অবধি তোমরা থেকেছো আমার সঙ্গে। আর সমাধান অবশ্যই আমি তুলে ধরবো, সমাধানের জন্য তোমরা তোমাদের কমেন্ট করো, যার ফলে পরবর্তী দিনে আমি এই সমস্যার সমাধান নিয়ে আরেকটা পার্ট বানিয়ে দেবো, যার ফলে তোমাদেরও সুবিধা হবে, তোমরাও ধৈর্যচ্যুত হবে না। এত বড় একটা ভিডিও সত্যি খুব ধৈর্যহীনতার বিষয়। তারপরও তারা ধৈর্য সহকারে দেখছো, তাদের কাছে ভিডিওটা নিশ্চয়ই ভ্যালুয়েবল লেগেছে, প্রয়োজনীয় লেগেছে, ভালো লেগেছে, তাই তোমরা এতক্ষণ অবধি জুড়ে রয়েছো। সমাধান পেতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। এই আশা নিয়েই আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসি নতুন একটা পর্বে, নতুন একটা দিনে। ততক্ষণের জন্য বাই বাই।